আচ্ছা, 2 নম্বর 2 নম্বর বলতে যে এর অন্তকেন্দ্র। আচ্ছা, তাহলে এদিকে দেখো, এই যে এ বি সি, এই যে ত্রিভুজ, এর ভিতরে যে অন্তবৃত্ত, এটার কেন্দ্র অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র হচ্ছে আই, আই থেকে আই এ, আই বি এবং আই সি, এই 3 বরাবর হচ্ছে যথাক্রমে পি, কিউ এবং আর বল ক্রিয়ারত। ঠিক আছে, এরপরে বলা হয়েছে কি, হ্যাঁ প্রমাণ করতে হবে, তারা ভারসাম্য সৃষ্টি করলে প্রমাণ করতে হবে হলো পি স্কোয়ার ইস টু কিউ স্কোয়ার ইস টু আর স্কোয়ার এত সমান এ বি প্লাস সি মাইনাস এ ইস টু বি সি প্লাস এ মাইনাস বি ইস টু সি এ প্লাস বি মাইনাস সি। আচ্ছা, এই হলো আমাদের প্রমাণের বিষয়, এটা হলো প্রমাণ। দেখো তাহলে এইখানে এটা কিন্তু অন্তকেন্দ্র, পরিকেন্দ্র না। অন্তকেন্দ্র হলে ভিতরটা ভিতরে থাকে। তাহলে এটার বেলায় একটা বৈশিষ্ট্য আমাদের জানা থাকতে হবে যে এইগুলো কিন্তু সমদ্বিখণ্ডক রেখা। এই রেখাগুলো কি কোণের? আমরা যখন 9 10-এ অন্তবৃত্ত আঁকতে বলছিল তখন খেয়াল করে দেখো আমাদের 2 কোণে সমদ্বিখণ্ডক আঁকতে হয়েছিল, যেখানে ছেদ করছিল ওইটা কেন্দ্র ধরতে হয়েছিল, মনে আছে? তাহলে হ্যাঁ, ওইটা তো সমদ্বিখণ্ডক আমরা জানি, অন্তকেন্দ্র হলেই তাই হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন মধ্যবর্তী কোণ বের করো, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। তাহলে এটা হওয়ার কথা না? না, 90 না, কোণ এ আই বি। ঠিক আছে, এ আই বি, এইটা এই কোণটা মানে কি দেখো, আমরা একটা জিনিস জানি, শোনো, এই ধরো এটা 1 নম্বর কোণ, হ্যাঁ 1 নম্বর কোণ, এইটা হলো 2 নম্বর কোণ, আর এটা 3 নম্বর কোণ, তিনটা কোণ যোগ করলে 180 হবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে এ আই বি মানে কত? পাই মাইনাস এই 2 নম্বর কোণ আর এই 3 নম্বর কোণ, বিষয়টা বুঝো, এই তিনটা যোগ করলে তো 180 হবে। কিন্তু 2 3 লিখলেন কেন? নাম্বার লিখতেছি, তাহলে 2 3 কে লিখবো আমরা কি, হাফ কোণ বি আর হাফ কোণ এ, মানে 2 নম্বর কোণ তো বি এর অর্ধেক, বুঝতে পারছি? তাহলে এখানে কত হবে, পাই মাইনাস হাফ কমন নাও, এ প্লাস বি, এ প্লাস বি মানে কত, পাই মাইনাস সি। তাহলে পাই মাইনাস পাই বাই 2 প্লাস সি বাই 2, ফলাফল হচ্ছে 90 ডিগ্রি প্লাস সি বাই 2। এটা হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। বোঝা যাচ্ছে? আচ্ছা, বাকিগুলো কিন্তু আর এত ক্যালকুলেশন দেখাবো না, শুধু বলবো অনুরূপ ভাবে। বাকি ক্যালকুলেশন গুলো কি বলবো, অনুরূপ ভাবে। অনুরূপ ভাবে এটা গেল পি কিউ, তারপর হচ্ছে পি আর। পি আর কোনটা? এটা, এইটা তাহলে কত হবে, 90 ডিগ্রি প্লাস কত হবে না, বি বাই 2। কারণ এটা দেখতেছিলাম আমরা, এটাই যদি এটাকে দেখায়, এটা দেখাবে এটা। আচ্ছা, পি কিউ পি আর হচ্ছে কিউ আর প্লাস কিউ আর এর জন্য কোনটা হবে, এটার জন্য এই যেটা আমরা কি বলতে বুঝছি, পি আর। এই যে পি কিউ দেখো, যখন এই কোণটা ছিল পি কিউ, এই কোণটা, তখন ফলাফল কোনটা আসছে, 90 ডিগ্রি প্লাস সি বাই 2, এটার অপোজিট আসছে না ফলাফল। তাহলে পি আর কোনটা, পি আর, তাহলে এইটা যদি হয় তাহলে ফলাফল কোনটা আসবে, এখানে অপোজিট আসবে। আমরা কি স্যার এটার একটা আরেক বাইরের একটা বৃত্ত আকারে আছে, সেটা দিয়ে করতে পারতাম না না আগেরটার মতো না, কারণ এইটা যে পরিধির উপরে থাকবে গ্যারান্টি নাই তো। হ্যাঁ হ্যাঁ, হাফ বোঝো নাই, এই যে হাফ বি, এই দেখো 2 নম্বর কোণ যেটা, এইটুক হচ্ছে এই পুরো বি কোণের অর্ধেক, তাহলে হলো হাফ বি, আর এটা হলো সি এ কোণের অর্ধেক। আপনি পরেরটা যোগ দেন না, যে 3 নম্বরটা যে পরেরটা, ওই 2 এর পাশেটা, 2 এর পাশে এটা, হ্যাঁ কোণের বলছেন, এটা যোগ দেন না,
এর সাথে এটা যোগ দিছি কিনা? হ্যাঁ আমি এটাই বলছি। না, আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করছি। আমরা নিয়েছিল আই এ বি, এই ত্রিভুজ নিয়েছি। মানে হলো আই এ বি, এই ত্রিভুজে এটা হলো অর্ধেক কোণ, বি এর অর্ধেক কোণ, এটা হলো এ এর অর্ধেক কোণ, আর এটা। আচ্ছা, আমরা কোণ পেয়ে গেছি। এখন লামির সূত্র চলে যাই। লামির সূত্র হলো পি ডিভাইডেড বাই সাইন, তারপর হলো কিউ ডিভাইডেড বাই সাইন, এরপর হলো আর ডিভাইডেড বাই সাইন। এখন পি বাই সাইন কত হবে? পি নাই কোনটায়? এই যেটায় পি নাই। পাই বাই টু প্লাস এ বাই টু। কিউ বাই কত হবে? কিউ নাই কোনটায়? এই যেটা পাই বাই টু প্লাস বি বাই টু। আর আর কত হবে? পাই বাই টু প্লাস সি বাই টু। আচ্ছা, গেল। তাহলে এখন কত হবে না? পি ডিভাইডেড বাই cos a by 2, q by cos b by 2, r by cos c by 2। এ পর্যন্ত আমরা বুঝছি। আচ্ছা, প্রমাণে কি পি কিউ এর উপর স্কয়ার আছে না? হ্যাঁ, তো স্কয়ার দিয়ে দিই। এখানেই দিলাম, এখানে সবার উপরে স্কয়ার দিয়ে দিচ্ছি, তিন পক্ষে স্কয়ার করলাম। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এই অবস্থা, এবিসি মানে ছোট হাতের এবিসি আসছে, এই এটা এ, এটা বি, এটা সি। তাহলে এই স্কয়ার থাকলে তো এবিসি আনা মুশকিল। তাহলে একটা কাজ করো, সবার সামনে একটা করে 2 গুণ করে দাও, তাহলে একটা সূত্র করা যাবে না? হ্যাঁ, 2 cos স্কয়ার থিটার সূত্র কি? 2 cos স্কয়ার থিটার সূত্র কি? 1 plus cos 2 theta, রাইট। পি স্কয়ার, এই যে 1 plus cos 2 theta, কিউ স্কয়ার 1 plus cos 2 theta, 1 plus cos 2 theta হয়ে ওই যে c বাই 2 চলে যাচ্ছে, a বাই 2 b বাই 2 c বাই 2 চলে যাচ্ছে। এখন cos এর সূত্র কি আমরা জানি না? cos এর সূত্র কি? এই যে একটু আগে বললাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার 2, আচ্ছা c স্কয়ার 2bc কিউ স্কয়ার। তাহলে 1 প্লাস মাইনাস বি স্কয়ার সি স্কয়ার প্লাস এ স্কয়ার 2ca, এরপর হলো আর স্কয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কজের ক্ষেত্রে হয়। সি স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার 2ab। এই হলো মোটামুটি কথা। এখন লসাগু করে দিব। ওই পাশে জায়গা লাগবে, নিচে রাখবেন না। আচ্ছা, এখান থেকে তাহলে পি স্কয়ার ডিভাইডেড বাই, এখানে লসাগু করলে কি হবে না? 2bc, তাহলে হলো 2bc প্লাস বি স্কয়ার সি স্কয়ার মাইনাস এ স্কয়ার কিউ স্কয়ার এত ডিভাইড বাই, এখানে কি হবে না? 2ca প্লাস সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আর স্কয়ার। আর স্কয়ার কি হবে না? 2ab প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। এ পর্যন্ত বুঝছি? হ্যাঁ, এটা 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 প্রথমে sin 90 ডিগ্রি প্লাস থিটাতে হলো cos থিটা হয়েছে, cos বিটা cos বি হয়েছে আর cos সি হয়েছে। তারপরে আমরা 2 2 2 দিয়েছি আর স্কয়ার 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 দিয়েছি। স্কয়ার কেন দিয়েছি? আমার পি এর উপর স্কয়ার, কিউ এর উপর স্কয়ার, আর এর উপর স্কয়ার এখানে ছিল, প্রমাণ ছিল, তাই জন্য স্কয়ার দিয়েছি। বুঝছো? প্রথমে স্কয়ার দিয়েছি সবার মধ্যে, তারপর 2 দিয়েছি সবার মধ্যে। সবার মধ্যে একই জিনিস গুণ করাই যেতে পারে। আচ্ছা, তাহলে এইখানে কি হলো? পি স্কয়ার। এইখানে কি একটা সূত্র হচ্ছে? দেখো তো কি সূত্র হয়? বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার আর ডিভাইডেড বাই হলো 2bc। আচ্ছা, ঠিক আছে। এখানে কি হয়? সি প্লাস এ হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার, নিচে 2ca, এটা আর স্কয়ার। এটা সূত্র কি হবে? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইডেড বাই 2ab। আচ্ছা, এখন আবার ওই একই কথা, এখানে bc আছে, a নাই, তাহলে এখানে একটা a দাও, এখানে একটা a দাও।
এখানে বি নাই, বি দাও, বি দাও, সি সি, বুঝছি? তাহলে 2abc 2abc সবার মধ্যে দিয়ে কাটা। আর এইখানে দেখো, এইখানে হ্যাঁ a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, তাই না? কি হবে না, বি প্লাস সি প্লাস এ, আবার বি প্লাস সি মাইনাস এ। আচ্ছা, কিউ স্কয়ার কত হবে না তাহলে? কিউ স্কয়ার বি ইন্টু সি প্লাস এ প্লাস বি, সি প্লাস এ মাইনাস বি। তাহলে আর স্কয়ার সমান কি হবে না, আর স্কয়ার সমান সি ইন্টু এ প্লাস বি প্লাস সি এত ইন্টু এ প্লাস বি মাইনাস সি। দেখা যাওয়ার কথাই। এখন তিন পক্ষ থেকে আমরা এ প্লাস বি প্লাস সি কেটে দিই, তাহলে প্রমাণ হয়ে গেছে না? বুঝছি? তাহলে প্রমাণ লেখা যায় এই যে দিকে লিখি। সুতরাং পি স্কয়ার ইস টু কিউ স্কয়ার ইস টু আর স্কয়ার এত সমান এ ইন্টু এত বি প্লাস সি মাইনাস এ, বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি, সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। প্রুফড। আমরা কি এটা বুঝছি? ওকে, এই পর্যন্ত থাক আজকে। হ্যাঁ 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 1 প্লাস কস 2 থিটা, 1 প্লাস কস 2 থিটা। এই যে a বাই 2 কে 2 দিয়ে গুণ করলে a হয়ে গেছে। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 8 এর বি করতেছি না, স্থিতিবিদ্যা 8b 2 এর 3। আচ্ছা 8b লেখা আছে 2 এর 3 নম্বর, 2 এর 3 নম্বর। এখন ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB এবং AD বরাবর x অক্ষ এবং y অক্ষ বল দ্বারা ক্রিয়ারত। আচ্ছা একটা চিত্র আঁকা যাক। এই যে এই চতুর্ভুজের ভিতরে একটা এই বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আছে। আচ্ছা বাজে একখান ভিতরে। আচ্ছা এই বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আছে, এটা হলো একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আর নাম হচ্ছে কি এ বি সি ডি। আচ্ছা এরপরে কি বলা হয়েছে? বলা হয়েছে যে এ বি এবং এডি বরাবর এক্স ও ওয়াই বল। এই বরাবর এক্স একটা বল, এটা একটা ওয়াই একটা বল। এগুলো কিন্তু অক্ষরেখা না, বল, যেমন পি কিউ বল এরকম। এরপরে সি হতে এ এর দিকে, সি হতে এ এর দিকে, এই যে এটা থেকে হ্যাঁ এ এর দিকে এই দিক বরাবর জেড বল ক্রিয়ারত। আচ্ছা ঠিক আছে, ওকে। এটা দ্বারা সমতা রক্ষা করা হয়েছে। আমাদের প্রমাণ করতে বলছে, প্রমাণ কি করতে বলছে? এক্স বাই সিডি সমান ওয়াই বাই সিবি সমান জেড বাই বিডি। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রমাণের বিষয়। তাহলে বিষয়টা খেয়াল করো, যেহেতু বলগুলো সমতা রক্ষা করে, সাম্য অবস্থায় থাকে, তাহলে আমি সূত্র অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা এইখানে আমাদের দেখাইতে বলছে হচ্ছে বল বাই বাহু। বিষয়টা বোঝার চেষ্টা করো, এটা হলো আমাদের দেখানোর বিষয়, কি বল বাই বাহু। তো আমরা লামি সূত্র দিয়ে কি পাবো? লামি সূত্র অ্যাপ্লাই করে আমরা পাবো হচ্ছে বল বাই কোণ পাবো। এই তো লামি সূত্রতে আমরা হলো বল বাই কোণ পাবো। আর আমরা আরেকটা সূত্র ইউজ করতে পারি, সেটা হলো সাইন সূত্র। কি সূত্র? সাইন সূত্র। সে সাইন সূত্র দিয়ে আমরা পাবো হচ্ছে বাহু বাই কোণ। কি পাবো? বাহু বাই কোণ। এই দুটো ভাগ করলে কিন্তু আমাদের কোণ কোণ কাটা গিয়ে বল বাই বাহু চলে আসবে। তাহলে আমরা প্রথমে ইউজ করবো লামির সূত্র, সেটা হচ্ছে বাহু বাই কোণ হবে। আর তারপরে ইউজ করবো সাইন সূত্র, বাহু বাই কোণ। একটা হলো বল বাই কোণ, একটা হলো বাহু বাই কোণ। ভাগ করলেই কাজ হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে লামির সূত্রে আমরা চলে যাই। লামির সূত্রের জন্য আমরা কি করব? এদের মধ্যবর্তী কোণগুলো বের করে নেব। আচ্ছা কোণগুলো বের করা যাক। হ্যাঁ হ্যাঁ সাইন সূত্র, ত্রিভুজের সাইন সূত্র, এই যে এ বাই সাইন এ
বি বাই সাইন বি সি বাই সাইন সি এত সমান হচ্ছে 2r, তাই না? এটা ছিল হচ্ছে সাইন সূত্র। আচ্ছা, প্রথমে আমরা লামি সূত্র রেডি করি। কোনগুলো রেডি করি? প্রথমে বলো x এবং y এর মধ্যবর্তী কোণ কত? x এবং y এর মধ্যবর্তী কোণ কত? a বললে দরকার নেই, তুমি এভাবে বলো BAD। কোণ BAD 90 ডিগ্রি বলা যাবে না, BAD। আচ্ছা, এবারে x এবং z এর মধ্যবর্তী কোণ, x এবং z এর মধ্যবর্তী কোণ কোথায়? এই যে এইটুক আমরা কিভাবে বলতে পারি? হ্যাঁ, BAZ, তাই না? কিন্তু আমরা লিখলাম BAZ, কিন্তু এইটাকে আমাদের কি করতে হবে? এই ভিতরে পাঠাইতে হবে, যাতে আমরা যখন সাইনের সূত্র করব বাহু বাই কোণ হয়, সেই কোণটা যেন ত্রিভুজের কোণ হয়। এইখানে ত্রিভুজের কোণ নেব, তাহলে এই কোণটাকে আমাদের ভিতরে মুভ করতে হবে। তাহলে এইটা খেয়াল করো, এটা এটার সাথে যোগ করলে 180 হয় না? তাহলে এটাকে আমরা লিখবো পাই মাইনাস কোণ BAC। দেখো তো ঠিক আছে কিনা? ওকে, ফাইন। এরপর হচ্ছে x এবং y এবং z এর মধ্যবর্তী কোণ, y এবং z এর মধ্যবর্তী কোণ কোথায় আছে? y এবং z এর মধ্যবর্তী কোণ হলো এটা, বুঝো? তাহলে হলো কোণ DAZ, ঠিক আছে? এইটার এই যে এইটা যোগ করলে, এই দুটো যোগ করলে 180 হয় না? তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? পাই মাইনাস কোণ DAC। সবাই বুঝছো? শিমুল বুঝছো? আচ্ছা, ঠিক আছে। তাহলে তিনটা কোণ আমরা পেয়ে গেছি। এখন লামির সূত্র x বাই সাইন, x বাই সাইন কোনটা হবে বলো তো? শিমুল বলো কোনটা হবে? এই দুটো বাদ এই যেটা হবে। লামির সূত্র কিন্তু আসলে সহজ, DAC। আচ্ছা, গেল। এরপরে y বাই কি হবে? সাইন, y বাই সাইন কোনটা হবে? এই যেটা হবে, তাই না? y নেই এর মধ্যে, তাহলে এত পাই মাইনাস কোণ BAC। আচ্ছা, ঠিক আছে। এরপরে আর একটা z বাই কোনটা নেব? সাইন। z এর নিচে কোনটা হবে? প্রথমটা, কোণ হচ্ছে BAD। আচ্ছা, তাহলে এরপরের লাইন কি হবে দেখো, x বাই 180 মাইনাস থিটা মানে কিন্তু সাইন থিটা হয়ে যায়, তাই না? DAC y বাই সাইন কোনটা হবে? BAC। আর z বাই সাইন BAD। আচ্ছা, ঠিক আছে। এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। সাইনের সূত্র আমাদের জন্য রেডি। এখন আমরা লামির সূত্র রেডি। এখন হচ্ছে আমরা সাইনের সূত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে? এখন একটা বিষয় খেয়াল করো, ধরো একটা ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজটা হচ্ছে এই বৃত্তে অন্তর্লিখিত, তাহলে এটার বেলায় হচ্ছে এই যে ABC, এটা হচ্ছে তাহলে এ বাহুর বিপরীত, এ কোণের বিপরীত বাহু A, B কোণের বিপরীত বাহু B, C কোণের বিপরীত বাহু C। তাহলে ফর্মুলা হবে A বাই সাইন A, তাই না? ওই যে উপরে লেখা আছে B বাই সাইন B, C বাই সাইন C এত সমান 2R। 2R কি? আর কি? আর হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে। তাহলে এখন এই বৃত্তের মধ্যে যদি আমি আরো ত্রিভুজ আঁকি, খেয়াল করো, আমার বলার উদ্দেশ্য হলো এই জায়গায় ধরো DEF আমি আরো ত্রিভুজ আঁকলাম, হ্যাঁ? তাহলে ওই D বাই সাইন D, E বাই সাইন E, F বাই সাইন F এত সমান 2Rই হবে না? কারণ কি? একই বৃত্তের মধ্যে আছে। তাহলে এই 2R যদি কানেক্ট করে দাও, তাহলে এগুলো সব সমান না? তাহলে একই বৃত্তের মধ্যে যতগুলো ত্রিভুজ হবে, সব ত্রিভুজের জন্য অনুপাতগুলো কি হবে? সমান হবে, একই বৃত্তের মধ্যে থাকলে। তাহলে এর মধ্যে কিন্তু অনেকগুলো ত্রিভুজ আছে, একটা, দুইটা, তাই না? আবার আমাদের এখানে দেখতেছি যে এই যে এখানে BAD এখানে আরেকটা ত্রিভুজ লাগবে না, এই যে এখন কানেক্ট করে দিচ্ছি, সমস্যা নেই, আমরা কানেক্ট করতে পারি। এর মধ্যে আরো ত্রিভুজ, যত ত্রিভুজ আসুক সবগুলা 2R কিন্তু সমান হবে, বুঝতে পারছি? তাহলে এখন আমরা কোন কোন ত্রিভুজ নেবো, যেটা যেটা আমাদের কাজে লাগবে। সবগুলো নিয়ে তো লাভ নেই। তা আমরা বুঝবো কেমনে কোনটা কোনটা কাজে লাগবে? এইটা দেখে বুঝবো আমরা। তাহলে বলবো আবার এগুলা কেমন ত্রিভুজ আকারে বলো? ত্রিভুজ DAC, ত্রিভুজ BAC ও ত্রিভুজ
BAD হতে পাই। কি পাবো দেখো, এখানে খুবই সহজ, সবগুলার 3টা ত্রিভুজে এরকম 9টা অনুপাত পাওয়া যাবে, কিন্তু আমার সবগুলো তো দরকার নেই, আমার দরকার যেগুলো শুধু সেগুলো লিখবো। প্রথমে লিখবো সাইন, এই যে এটাই লিখবো, কোণ DAC, এগুলো দেখে দেখে লিখলেই হবে, নাহলে কনফিউশন তৈরি হবে কিন্তু নইলে। এই যে BAC আবার সাইন কোণ BAD, তাহলে সবগুলোর কোণ ঠিকঠাক মতো দিলাম। উপরে কোন বাহু দেবো দেখো, এই যে BDC, উপরে কোন বাহু দেবো বোঝা যাচ্ছে? হ্যাঁ, ওকে ডান। না, তাহলে এখন আমরা এই দুটো ভাগ করতে পারি, ঠিক আছে তো, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা কোনটা দিয়ে ভাগ করব? আমাদের নিচে কোণে দেখা যাবে না, না দেখো তো, আর নিচে দেখা যাবে না, তাহলে এই দুটো ভাগ করে দেই এই সাইডে করে। এখানে তো আমাদের কিছু ইনফরমেশন, এগুলো প্যাক করে রাখি। আচ্ছা, এবার আমরা ভাগ করবো কত দিয়ে? 1 নংকে 2 নং দ্বারা, 1 নংকে ভাগ করব 2 নং দ্বারা, তাহলে কি হবে না, x/DC y/BC z/BD, এটাই তো চাইছে। হ্যাঁ, প্রুফড। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আমরা কি এটা বুঝছি? আমরা কি এটা বুঝছি? খুব সহজ, ভাগ করে দিলাম, আমাদের প্রমাণ যাইতে হবে না, ভাগ করে দাও, এগুলো এগুলো সেম কাটা, এটা সেম কাটা, এটা এটা সেম কাটা, ঠিক আছে, তাতে তোলো। আচ্ছা, এরপরে আমরা কত নম্বর দেখবো? 2 এর কত? 2 এর 4, 2 এর 4, 2 এর 5 না 4? হ্যাঁ, 5 করে দিচ্ছি, 4 করা আছে, 4 করে দেবো, 4 করছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন 5 করে ফেলি। 2 এর 5 দেখো, এখানে কি বলা হয়েছে? রম্বস আকৃতির, হ্যাঁ ওই যে বোর্ডে আসছে, করে ফেল। আচ্ছা, আমরা 2 এর 5 করে নিয়ে আগে তারপর যাচ্ছি, দাঁড়াও কি বলছে, এদিকে দেখো, মনোযোগ দাও। রম্বস আকৃতির একখানা বস্তু সুষমপাতের, রম্বস আকৃতির একখানা সুষমপাতের একটি ধার ভূমিতলের সাথে সমান্তরাল এবং কোণ 120 ডিগ্রি। এই কথা বলো না, এই হলো একটা রম্বস, এই রম্বসের ভূমিতলের সাথে এখানে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আচ্ছা, ABCD। আচ্ছা, এরপরে বলতেছে রম্বসের কেন্দ্র হতে কর্ণ বরাবর, তাহলে কেন্দ্র মানে হচ্ছে কি, আমাদের যোগ করতে বলছে, কর্ণগুলো যোগ করলে কেন্দ্র বেরোবে। এই যে এই দুটো যোগ করে দিলাম, তাহলে কেন্দ্র, এটার নাম দিচ্ছি আমরা O বিন্দু। কেন্দ্র হতে এই কর্ণ বরাবর কয়টা বল আছে? 4টা বল আছে, না 2টা বল? 2টা বল, একটা হচ্ছে P আর একটা হচ্ছে Q, আর P বড় Q ছোট। একটা P বল আর একটা Q বল, P বড় Q ছোট। দেখো, এই ধাতব পাতকে স্থির রাখতে হবে, স্থির রাখার জন্য এর যে অংশ ছোট, এই অংশ কিন্তু ছোট, দেখো, হ্যাঁ এই অংশ ছোট আর এই অংশে বড়, ছোট অংশে বড় বল আর বড় অংশে ছোট বল দিয়ে কিন্তু এভারেজ করতে হবে। তাহলে এই বরাবর কিন্তু আমাদের P বল এবং এই বরাবর Q বল ক্রিয়ারত হবে। এখন এইটার কিন্তু একটা ওয়েট থাকবে, ওজন, কারণ এটা পাতের তৈরি, তাই না? এর ওজনটা হচ্ছে W। এই P Q W 3টা বল যদি সাম্য অবস্থায় থাকে তাহলে পাতটা দাঁড়ায় থাকবে। কথা ক্লিয়ার? কি কি সাম্য অবস্থায় থাকবে? হ্যাঁ, P Q W। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এখানে যে কথাটা প্রমাণ করতে বলছে, দেখাও যে P = 3, কি দেখাইতে বলছে প্রমাণ? প্রমাণ হচ্ছে P = 3 Q², এই জিনিসটা আমাদের প্রমাণ করতে বলছে। আচ্ছা ভালো,
তাহলে যেহেতু পাতটি সাম্য অবস্থায় আছে তাহলে লামি সূত্র অ্যাপ্লাই করা যাবে, তাই না? তাহলে লামি সূত্র হচ্ছে কি, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ দেখো কত, বলো তো পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। হ্যাঁ অবশ্যই 90 ডিগ্রি। আচ্ছা, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, এবার পি এবং ডাব্লিউর মধ্যবর্তী কোণ আমাকে বলো। পি এবং ডাব্লিউ এখান থেকে এই পর্যন্ত এইটুক 90 আর এইটুক কত বলো তো? 135। 45 বলতেছো? আচ্ছা আমরা হিসাব করি, এখানে 60, এখানে 120 ছিল তাই না? তাহলে এই পাশ 60, এই পাশ 60 আর এই পাশ কিন্তু 60, তাহলে এইটা কিন্তু 90, এটা কত ডিগ্রি? তাহলে এটা কত ডিগ্রি? 30। এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। বুঝো, তাহলে এই পাশ কত? 60 ডিগ্রি। তো 60 আর 90 যোগ করলে 150। এই যে এই পাশে 90, এই পাশে 90 আর এইটুকু হলো 60, তাহলে কত হচ্ছে? 90 প্লাস 60। আচ্ছা বুঝলাম। পি এবং ডাব্লিউর মধ্যবর্তী কোণ, কিউ এবং ডাব্লিউর মধ্যবর্তী কোণ কত তাইলে? এই যে এই পাশে 90, এই পাশে 30। বুঝছো? এই যে কিউ এবং ডাব্লিউ, এইটুকু হলো 90 আর এইটুকু হচ্ছে 30। 90 প্লাস 30 কোণ বের করা, বুঝছো? এইটাই মেইন কাজ, পুরো অঙ্কের মেইন কাজ এটাই, কোণ বের করে নেওয়া। এখন লামি সূত্র অনুযায়ী পি বাই সাইন কত দেব? 90 প্লাস 30 ডিগ্রি। শিশির তুমি তো জানো না হয়তো বা, লামি সূত্র হচ্ছে কি, উপরে যেটা থাকবে নিচে সেটা থাকতে পারবে না। পি বাই খুঁজবে এটা। আচ্ছা, কিউ বাই সাইন, কিউ বাই সাইন কত হবে? কিউ বাই সাইন এই যে 90 প্লাস 60 ডিগ্রি। ওকে, এরপরে হচ্ছে আর, আর তো না ডাব্লিউ, তাই না? ডাব্লিউ বাই সাইন কত হবে? 90 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে। তো এখন ডাব্লিউর মান তো আমাদের চাই নাই, ওখানে প্রমাণিত ডাব্লিউ নাই, তাহলে এই অংশটা না লিখলেও হবে। তাহলে এখানে কত হচ্ছে? পি বাই cos 30 ডিগ্রি কিউ বাই cos 60 ডিগ্রি, এইটুকু রাখলেই হবে। cos 30 ডিগ্রি মান হলো √3/2 আর cos 60 মান হচ্ছে হাফ, 2 কাটা, তাহলে p সমান √3 কিউ, তাহলে p স্কয়ার সমান 3q স্কয়ার। প্রুফড। হ্যাঁ কোন কোন, আচ্ছা এগুলো মুছে ফেলি, হ্যাঁ তাহলে বোঝানো সহজ হবে না। এই কোনটা নিয়েই তো ঝামেলায় পড়ে বলবেন। এই যে দিকে দেখো, আচ্ছা এখানে 120 ডিগ্রি দেয়া আছে এই জায়গায়, তাহলে এখান থেকে বলতে 120, তাহলে এর অর্ধেক অংশ কত? 60, বাকি অর্ধেক কত? 60। ঠিক আছে, এটা যদি 60 হয়, এটা তো 90 আছে, তাহলে এটা কত? 30। বুঝো, তাহলে এটা 30 হলে এই পাশে কত? 60। বুঝছো না বুঝো নাই? এখন পি কিউ এর মধ্যবর্তী কোণ ছিল 90, এটা তো কোনো সমস্যা নেই। এবার পি এবং ডাব্লিউর মধ্যবর্তী কোণ কত হবে? এই 90 প্লাস এই 60, আর বাকিটা 90 প্লাস 30। বোঝা গেল? আচ্ছা এটা সলভড। এরপরে আমরা 6, 7 করে আসবো না? ওই যে একের কোনটা প্রবলেম বললাম ওইটা করে আসি। একের কোনটা প্রবলেম? একের 9 ইনফরমেশন, একের 9 আমি পড়ে দেখি, দাঁড়াও। 5 কেজি ওজনের একটি বস্তুকে দুটি বলের দ্বারা ভারসাম্য রাখা হয়েছে। এদের একটি আনুভূমিক এবং অপরটি আনুভূমিক সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বলদ্বয় নির্ণয় করা, আমি করে দিচ্ছি। এটা হচ্ছে ওই চিত্রটার মধ্যে কাহিনী। এটা কি হয়েছে? প্রমাণ 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 প্রমাণের মধ্যে ডাব্লিউ নাই, বুঝছো? তাহলে এটা মুসলাম। হ্যাঁ ওকে, এরপরে ওই একের ওই অঙ্কটা সেরে আসি, তারপর আবার এই অঙ্কগুলো করতেছি। একের হচ্ছে 9 নম্বর অঙ্কটা, ভালো অঙ্ক। এটা কি বলা হয়েছে? 5 কেজি ওজনের, বইয়ের ছবি তুলে নাও সামনে, দরকার হয়। আচ্ছা এদিকে দেখো, 5 কেজি একটা ওজন, সবাই মনোযোগ দাও। ডাব্লিউ সমান 5 কেজি। আচ্ছা ঠিক আছে, 5 কেজি ওজনের একটি বস্তুকে দুটি বল দ্বারা ভারসাম্য রাখা হয়েছে। তাদের একটি আনুভূমিক, একটি বল হচ্ছে এমন আনুভূমিক, আর
এই বলটাকে আমরা নাম দিলাম পি বল। আর একটা হচ্ছে এই আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে হচ্ছে এমন থিটা সমান 30 ডিগ্রি। এই যে এরকম কিছু বলা আছে না, বল দ্বয় নির্ণয় করে ভারসাম্য অবস্থায় মানে কি বস্তুটাকে এরকম ধরে রাখতে পারছে। বিষয়টাকে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। ধরো এখানে একটা দেয়াল আছে, দেয়ালের সাথে একটা লাঠি এরকম বাঁধা আছে, এইখানে বস্তুটার ওজনটা ঝোলানো হয়েছে এখানে, তাহলে বস্তুটাতে লাঠি তো এমন হয়ে যেতে পারে, সম্ভাবনা আছে। তাহলে কি করলে এখান থেকে একটা টানা রশি দেওয়া হলো তার 30 ডিগ্রি বড়, তাহলে স্থির হয়ে গেল। আমরা কি বুঝছি এটা সবাই? আচ্ছা ঠিক আছে। তো এই হলো মোটামুটি ঘটনা। এখানে আমরা এখন মধ্যবর্তী কোণগুলো নির্ণয় করে নেব। তাহলে পি এবং পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে কত? 30 ডিগ্রি। এবার পি এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ বলো। 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এবার আমাকে বলো হচ্ছে কিউ এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ কত? 90 প্লাস 30 120 ডিগ্রি। ওকে ফাইন। এবার হচ্ছে আমাদের পি ডিভাইডেড বাই সাইন কত হবে? এই যে 120। কিউ ডিভাইডেড বাই সাইন কত হবে? কিউ ডিভাইডেড বাই সাইন 90। ওকে। ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রি, রাইট। ডাব্লিউ কেন নিলাম? যে ডাব্লিউ ভ্যালু দেওয়া আছে, এখন ওটা বসাই দিব। সাইন 120 ডিগ্রির মান কত? √3/2, তাই না? আর সাইন 90 মান 1, আর ডাব্লিউ মান হচ্ছে 5, সাইন 30 মান কত? হাফ। ওকে, তাহলে এখন এটাকে একবার এইটা সমান এটা নেওয়া যাক। এখানে ওজন বলে দিছে না, ভর বলছে। এখানে ভর বলেছে, হ্যাঁ ওই 9.8 দ্বারা গুণ করে নিতে হবে। হয় না, না 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 তাও না। আচ্ছা আমরা একটা মিনিট, এক মিনিট, সবগুলাতে কি ভর দেয়া আছে আর এটা ওজন দেয়া আছে? দেখো তো, ওজন না, ওজন দেয়া থাকলে গুণ করার দরকার নেই, ভর দেয়া থাকলে গুণ করা লাগবে। কথা কি বোঝা গেল? যা দিছে ওই দিয়ে করো। এটা একটা পি এর উত্তর, হ্যাঁ। এবং কিউ এর উত্তর কত হবে? q/1 5 × 2। দেখো উত্তর কি এটা আছে কিনা। ওই তো, তাহলে আমরা বুঝলাম ওজন দেয়া থাকলে কোনো গুণ করতে হবে না, ভর দেয়া থাকলে গুণ করতে হবে। ভর দেয়া একটা অঙ্ক পাবা তোমরা, নতুন বইতে আসছে দেখলাম। ব্যাস, এত কেজি, তাহলে হ্যাঁ কেজি দিয়ে দিও, ঠিক আছে। হ্যাঁ অন্য সিস্টেম লামিশ দিয়েই তো সবচেয়ে ভালো, লামিশ দিয়ে তো সব অঙ্ক হয়ে যাচ্ছে, কমন হইতে যাইতে ভালো। লব্ধির মান ওই যে কোনো দুইটা বলের লব্ধি আর একটা সমান করতে থাকবা। তিনটা বল সাম্য অবস্থায় থাকলে দুইটা যোগফল আর একটা সমান, ওইটাতে ক্যালকুলেশন করতে থাকবা, যদি হয় তো হবে। আচ্ছা, এরপরে আমরা 2 এর 6 নম্বরে যাচ্ছি। 2 এর 6 নম্বরটা পড়ো তো দেখি। এটা মুসলাম, হ্যাঁ মুসলাম, হ্যাঁ চিত্রটা বুঝতে হবে, তাই কাজ শেষ। আচ্ছা, এখন 2 এর 6 নম্বর, 2 এর 6 LMN ত্রিভুজের LMN কৌণিক বিন্দু হতে বিপরীত বাহুর উপরে লম্বভাবে ক্রিয়ারত বল এরকম দেয়া আছে। লব্ধি 0 হলে W1 সমান W2 সমান W3 হবে যদি বাহুগুলো সমান হয়। আচ্ছা বুঝছি, সমবাহু ত্রিভুজ, আমাদের একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। LMN বুঝছি, সমবাহু ত্রিভুজ। এখন প্রত্যেকটা থেকে বাকিটার উপর লম্ব বল ক্রিয়া করা হয়েছে। এইটা থেকে এইটার উপরে লম্ব বল, এইটা থেকে এইটার উপরে লম্ব বল ক্রিয়ারত হয়েছে। আচ্ছা, এই বলগুলো কি কি?
W1 W2 W3 L থেকে W1 L থেকে হচ্ছে W1 M থেকে W2 আর N থেকে W3 আচ্ছা আমি যে বলগুলো বাইরে বের করে দিলাম বাইরে না বের করলে হতো না হতো কিন্তু এই ত্রিভুজ পর্যন্ত দিলে হতো বাইরে দিলেও হয় ভিতরে রাখলেও হয় সমস্যা নেই এটা হলো ও বিন্দু ঠিক আছে এখন বলতেছে এদের ভারসাম্য আছে মানে লব্ধি 0 দেখতে পাচ্ছ লব্ধি 0 বলা আছে তার মানে কি ভারসাম্য অবস্থায় আছে আচ্ছা ঠিক আছে এখন দেখাইতে হবে W1 W2 W3 সমান ঠিক আছে লামির সূত্র অ্যাপ্লাই করতে পারবো আসো আমরা কোণগুলো বের করে নিই W1 এবং W2 এর মধ্যবর্তী কোণ কত হবে কে বলতে পারবে W1 W2 এর মধ্যবর্তী কোণ কত হবে এইটুক কোণ এইটুক কোণের মান কত একটা জিনিস খেয়াল করো এটা তো 60 ডিগ্রি তা তোমরা জানি এটা 90 তাও জানি এটা 90 জানি 90 90 180 হয়ে আছে এই দুটো যোগফল 180 হইতে হবে না এটা 60 হলে এটা 120 কারণ এই দুটো যোগফল 180 হতেই হবে কারণ এই দুটো 180 হয়ে আছে চতুর্ভুজের চার কোণ সমষ্টি 360 ক্লিয়ার হয়েছে আচ্ছা তার মানে এখানে এত সমান হচ্ছে 120 ডিগ্রি একবারে আচ্ছা তাহলে W2 এবং W3 এর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হবে আর W1 আর W3 এর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হবে সমবাহু ত্রিভুজ হওয়াতে এই ঘটনা ঘটলো সমবাহু না হলে হতো না এই যে এখানে যেহেতু LM সমান MN সমান NL দেয়া আছে এটা তিন বাহু সমান দেয়া আছে হ্যাঁ তাহলে যে W বাই সাইন এমনি হয়ে যাবে তাই না W1 তাহলে কোনটা হবে যে 120 তিনটার নিচে কিন্তু সেম জিনিস থাকবে W2 কোনটা এই যেটা 120 W3 কোনটা 120 তাহলে হইতে গেল তাহলে 120 সবগুলো থেকে বাদ হ্যাঁ ওকে এর সমস্যা হলো কি জানো এই তো পোলাপান পারে না তাহলে ওকে 2 এর 7 দেখো 2 এর 7 দেখো হ্যাঁ এল এম এর মানের সুস্থিত তিনটি বলের ক্রিয়া রেখা সুস্থিত মানে কিন্তু সাম্যাবস্থায় আচ্ছা ক্রিয়া রেখা এ বি সি ত্রিভুজের তিনটা বাহু সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্য এত 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 হলে এল ও এম মানের বলদ্বয়ের সমষ্টি 51 গ্রাম ওজন হলে বলগুলোর মান নির্ণয় করতে হবে মানে মোটামুটি ভালোই পেঁচাইছে আর কি আচ্ছা এগুলো আমি চিত্রে এঁকে ক্লিয়ার করতেছি দাঁড়াও ঠিক আছে দেখি 2 এর 7 এবিসি ত্রিভুজ নিলাম এবিসি ত্রিভুজ দিয়ে নিলাম এ বি সি এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেয়া আছে বিসি মানে হলো 25 বিসির দৈর্ঘ্য হচ্ছে 25 আর তারপর সি এ কত সি এ হচ্ছে 60 আর এ বি হচ্ছে 65 ভালো তাহলে এটা কি সমকোণী নাকি দেখো তো 65 স্কয়ার সমান কত হয় মনে হয় সমকোণী হতে পারে আচ্ছা সমকোণী হোক আর না হোক আমাদের 65 স্কয়ার হচ্ছে 4225 তাই না 42 25 বাকিগুলো স্কয়ার যোগফল কত হয় না হবেন না 60 65 কাছাকাছি মান তো হবেন না থাক আমার দরকারও নেই এটা সমকোণী আসলেই বাহ আচ্ছা ঠিক আছে যাক সমকোণী হইলে ভালো এল এবং এম মানে সমষ্টি আমাদের দেয়া আছে এল প্লাস এম তোমরা একটু মনোযোগ দিও এত সমান 51 গ্রাম আচ্ছা ঠিক আছে বলগুলোর মান নির্ণয় করতে হবে আমাদের তিনটা জিনিসের মান বের করতে বলছি এল এম এন এইগুলোর মান কত গ্রাম আছে গ্রামই আচ্ছা তা এখন এই বরাবর বলগুলা কি কি বরাবর আছে
এল এম এন, এই বরাবর হলে এল মান আছে, এই বরাবর হচ্ছে এম, আর এই বরাবর এন মান আছে। আচ্ছা ঠিক আছে, তো এখন বিষয়গুলো আমরা কিভাবে কাজ করব? ত্রিভুজের বাহু বরাবর আছে বল, সেই বলগুলোকে একটা বিন্দুতে নিয়ে আসবো। মনে থাকবে কি করব আমরা? ত্রিভুজ চতুর্ভুজ এর বাহু বরাবর বল ক্রিয়া করলে সেগুলোকে এক বিন্দুতে নিয়ে ক্রিয়া করলে, মানে এক বিন্দুতে নিয়ে যদি আমরা হিসাব করি, তাহলে ওইটা হিসাব যা হবে পুরোটা হিসাব তাই হবে। প্রথমে এই বিন্দুটা আমরা নিলাম, এই বরাবর বলটাকে আমরা এই বরাবর মার্ক করতে পারি এল বল, এই বরাবর বলকে আমরা এদিকে নিতে পারি এম বল, আর এই বরাবরটাকে আমরা এদিকে নিতে পারি এন। আমরা কি বুঝছি এটা? এর মধ্যবর্তী কোণ কত হবে? দেখো এই যে এইটা আর এইটার মধ্যবর্তী কোণ কিন্তু এখানে না, এইখানে, এখানে কিন্তু না, এইখানে। এখানে কত ডিগ্রি? এই যে পাই মাইনাস সি, পাই মাইনাস সি। তাহলে আমরা এটা বুঝলাম হলো পাই মাইনাস সি। আচ্ছা ঠিক আছে, এরপরে এইটার দিক এইদিকে আর এটার দিক এদিকে, কোণ কিন্তু এখানে হবে। তাহলে এটা কত? পাই মাইনাস এ। এটা কত ছিল? পাই মাইনাস। তাহলে এটা কত? পাই মাইনাস বি। এটা বোঝা যাচ্ছে। হোক, হ্যাঁ তাও হয়, 90 ডিগ্রি দেওয়া আছে না? ও সমকোণী, তাহলে কোনটা 90 আছে? আচ্ছা হোক, 90 দিয়েও করা যাবে, আমরা যেভাবে করছি এভাবেই করি, অঙ্ক এমনি হয়ে যাবে। আচ্ছা তাহলে এখন এই মানগুলো নিয়ে নিচ্ছি। এই যে এল বাই সাইন কোনটা নেব? এল বাদে কোনটা আছে? এল বাদে ও অ্যানালাইসিস করে নিতাম। এল আর এম এর মধ্যবর্তী কোণ কত? এল আর এম পাই মাইনাস সি। আর তারপর হলো এল আর এন এর মধ্যবর্তী কোণ কত? এল আর এন পাই মাইনাস বি। এভাবে করে নিলে ভালো হয়। আর হচ্ছে এম এবং এন এদের মধ্যবর্তী কোণ কত? পাই মাইনাস এ। আচ্ছা ঠিক আছে, এবার সহজ হবে। এল বাই সাইন পাই মাইনাস এল বাই সাইন কোনটা? সাইন এল নেব না, এই যেটা পাই মাইনাস এ। এম বাই সাইন এম নেব না, পাই মাইনাস বি শিওর। এন বাই সাইন পাই মাইনাস। ওকে, তাহলে এল বাই সাইন এ, এম বাই সাইন বি, এন বাই সাইন সি। আচ্ছা এ পর্যন্ত আমরা বুঝছি। আমাদের বাহুগুলোর মান দিয়ে কি বলছে জানো? বাহুগুলোর মান কি কাজের জন্য দিছে? যাতে আমরা এবিসি কোণ বের করতে পারি। বুঝছো? বাহুগুলো কি জন্য দিছে? যাতে আমরা কোণগুলো বের করতে পারি। আচ্ছা এখানে একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে কি, এখানে এল প্লাস এম এর মান দেওয়া আছে না? তাহলে এখানে এল প্লাস এম করো, এল প্লাস এম। এল প্লাস এম করলে কি হবে? নিচে সাইন এ প্লাস সাইন বি। তোমরা কি জানো এটা করা যায়? অনুপাতগুলো থাকলে, উদাহরণ দিচ্ছি, ধরো 1/2 5/10 এরকম আছে। এখন আমি কি করলাম? উপরের দুটো যোগ করি, কত হয়? 1 + 5 নিচে 2 + 10। দেখো তো অনুপাত ঠিক থাকে কিনা। হ্যাঁ অনেক করা যায়, আমার প্রয়োজন হলে আমি করতে পারবো, বিয়োগও করতে পারবো। ঠিক আছে, অনুপাতের বৈশিষ্ট্য এটা। তাহলে এইখানে এল বাই সাইন এ, এম বাই সাইন বি, এন বাই সাইন সি। আর এর মান কত দেওয়া আছে? 51। আচ্ছা শুধুমাত্র আমাদের এ বি সি এর ভ্যালু দরকার, তাহলে কাজ শেষ। সির মান 90 ডিগ্রি শিওর হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, সির মান 90 ডিগ্রি। হ্যাঁ সির মান 90 ডিগ্রি। তো সির মান 90 ডিগ্রি হলে বাকিগুলো তো বের করা লাগবে। তাহলে একই প্রসেসে বের করি। শুধু ধরো এমন অঙ্ক থাকলো যে সির মান 90 ডিগ্রি হলো না, কেমনে করবা? তাহলে এখানে আমরা কোণগুলো বের করি। আচ্ছা আমাদের কোণ বের করার সবচেয়ে ভালো উপায় হলো এই সূত্রগুলা। cos a সমান -a² b² + c² 2bc। আচ্ছা এইভাবে আগে আমরা cos a বের করি নি, a বের করব। আচ্ছা b² মানে কত? b কোনটা? এই যেটা, এটা হলো আমাদের b, b কোণের বিপরীত বাহু, c কোণের বিপরীত বাহু এটা হচ্ছে c, a কোণের বিপরীত বাহু এটা হচ্ছে a। আচ্ছা ঠিক আছে, এখন b² সমান কত?
60 স্কোয়ার, সি স্কোয়ার মানে কত 65 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কত 25 স্কোয়ার, যে কোনো রকমের ত্রিভুজের জন্য তাই না? হ্যাঁ যে কোনো ত্রিভুজের জন্য। বিসির মান কত 60 আর সি এর মান কত 65। দেখো তো এটা কত হয় ক্যালকুলেটর দিয়ে। আমরা শুধু তিনটা কোণ বের করে এখানে বসাই দিলে কাজ শেষ। ক্যালকুলেটর আছে কারো কাছে? কে করতেছে? হ্যাঁ 0.92 একবারে 0.923 এটা হলো cos a সমান তাই না? তাহলে a সমান cos ইনভার্স, আচ্ছা এটা এরকম না দিয়ে ডিভাইড বাই রাখলে ভালো হতো না? ডিভাইডেড বাই সাইন্টিফিক আছে না কারো কাছে? আমার কাছে দাও দাও। স্যার উপরে আসে 7200, কত আসে 7200, 7200। আচ্ছা নিচে আসে 7800, 7800। কাটাকাটি করলে কত হয়? 72/78। তারপরে কাটাকাটি করো। তারপরে কাটাকাটি করো। 36 বাই হচ্ছে হলো 36 বাই 39, 36 আবার 3 দিয়ে তিনটে যায় 12 বাই 13। 12/13 12/13 কত সুন্দর মার্ক আসছে 12/13। 12/13। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা cos ইনভার্স মান পাচ্ছি এর মান। এখান থেকে sin এর মান বের করে নিই একবারে। হ্যাঁ এই যে cos এর মান 12/13, তাহলে এখান থেকে আচ্ছা এখান থেকে সহজভাবে করে নিই। এই যে ত্রিভুজ দিয়ে ভূমি বাই অতিভুজ তাই না? তাহলে এটা 5 হয়, সুতরাং sin এর কত 5/13। আচ্ছা sin এর মান বের করে নিলাম। এখন আমরা কি করব, আবার sin b এর মান বের করব একই ভাবে। আগে cos b সূত্র থেকে -b স্কয়ার c স্কয়ার প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই 2ca। ওকে এটার মান বসাই দেই। এটার মান কত আছে? c স্কয়ার স্যার কত 25 না হ্যাঁ c স্কয়ার 65 স্কয়ার মাইনাস প্লাস এর মান কত 25 স্কয়ার মাইনাস 60 স্কয়ার। দেখো তো কত হয় 2 ইনটু 1250 উপরে 1250 নিচে 3250। 3250 50 কাকে দেওয়া যায় 12/13 না 0 কাটলাম। আচ্ছা এবার ভাগ করে দেখাও। 125/325 কত হয়? 25 দিয়ে কাটলে 5 25 125 আর হচ্ছে কত 25 দেখো তো 6 25 12 13, তাহলে 5/13 এটা 5/13। কাহিনী কি? আচ্ছা আচ্ছা সমস্যা নাই, আগেরটা তো এরকম ছিল, ঠিকই আছে সমস্যা নেই। এগুলো ভূমি আর অতিভুজ, তাহলে এটা হবে 12 তাই না? তাহলে সুতরাং sin b এত সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। ওকে আর এখন আমরা cos c এর মান তাই না? cos c এর মান হচ্ছে 0 হবে, 0 হবে। c এর মান হচ্ছে 90 ডিগ্রি, এটা আমরা জানি। ওকে তাহলে sin 90 এর মান কত? sin c এর মান হচ্ছে 1। এমনি cos c এর এই সূত্র ফেললে কিন্তু 0 হয়ে যাবে, লব 0 হয়ে যাবে, বুঝছো? তাহলে এখন এই মানগুলো আমরা এখানে বসাই দিব, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এইখানে 1 নং l বাই sin এর মান কত 5/13, m বাই sin b এর মান কত 12/13 আর n বাই 1 sin c এর মান 1 51 sin a প্লাস sin b এই দুটো যোগ 5/13 প্লাস 12/13। আচ্ছা ঠিক আছে, এখন l সমান তাহলে কত হবে 5/13 এত সমান 51 এই দুটো যোগফল কত হয় 13 নিলে 17 তাই না? তাহলে এই যে এখানে l এর মান কত হবে 17 আর 3 17 51 না, তাহলে 3 বাঁচায় একবারে 15, l এর মান হচ্ছে 15। আচ্ছা গেল, এরপরে আমরা m এর মান বের করি।
এম এর মান এম এম বাই কত, এম বাই হচ্ছে 12/13, আর এখানে হচ্ছে 51/17/13, 13 কাটা, তাহলে 3 12 এম এর মান হচ্ছে 36, এম এর মান কত, 36। এবার আমরা এন এর মান বের করব, এন এর মান কত, আবার এন এর মান n/1 এত সমান হচ্ছে 51/17/13, তাহলে এখানে কাটাকাটি করলে কত হয়, উপরের 3 3 13 39। এই সমল থাকছে, ঠিক আছে। উত্তর ঠিক আছে কিনা দেখো তো, অঙ্কটা ভালোই বড়। এল এম এন 15 36 39 হয়েছে, আলহামদুলিল্লাহ, যাক ভালো।